করে একটু শব্দ বন্ধ করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে আইসিটিবিজি কেস নাম্বার 2/2025 সেই মামলাটির আজকে একটা নির্ধারিত তারিখ ছিল। সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন, তিনজন আসামির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে 2024 সালের বাংলাদেশে সংগঠিত যে ম্যাসাকার এবং মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। দীর্ঘ পথ পরিক্রমা শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17ই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। ইনশাল্লাহ আগামী 17ই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। এই মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে আমাদের প্রসিকিউশনের যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি, আমাদের তদন্ত সংস্থার যে সমস্ত তদন্তকারী কর্মকর্তাবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য, তাদের প্রতি, ভিকটিম পরিবার, সাক্ষী যারা দিয়েছেন, যারা নেপথ্যে কাজ করেছেন, সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই বিচার প্রক্রিয়ায় আমাদেরকে পেছনে থেকে সমর্থন করেছেন, সাহস জুগিয়েছেন, তথ্য দিয়েছেন এবং ধৈর্য ধরে আজকে এই মামলাটিকে রায়ের পর্যায় পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে ভূমিকা পালন করছেন, সেই গোটা জাতির প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। তা আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আমাদের কথা শোনার জন্য। আমরা এখন আর অতীতে বহুবার আপনাদের এই বিষয় নিয়ে কথা বলেছি, কি অভিযোগ ছিল। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। এই যে রায় ঘোষণার দিন ধার্যকে কেন্দ্র করে দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, আপনার কাছে মনে হয় কিনা যে এটি থ্রেট টু জাস্টিস বা এরকম কিছু বিচারকে সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। দেশে সরকার আছে, রাষ্ট্র আছে, জনগণ আছেন, তারা সব কিছু ভালো বোঝেন এবং যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনো দিন ছিল না, হবেও না। আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম, তাদের প্রজ্ঞা, তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। দেশের সরকারের বিভিন্ন সংস্থা, বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না এবং সব কিছু স্মুথলি হবে, বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আমরা দেখছি ওনারা জাতিসংঘে অভিযোগ দিচ্ছেন এই মুহূর্তে, এই সময় এসে ওনারা বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন। এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল। আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং তারা যত খুশি প্রশ্ন করতে পারেন। আইন তার নিজস্ব গতিতে চলবে, ন্যায় বিচার তার নিজস্ব গতিতেই চলবে। থ্যাংক ইউ।
দর্শক আমরা যেমনই দেখেছি যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তিনি আসলে যেমনটি আমাদেরকে বলেছেন যে আসলে আজকে যে রায়টি ঘোষণা হবে তারিখ নির্ধারণ হয়েছে 17 নভেম্বর। এই রায়ের দিনকে ঘিরে কিন্তু দেশব্যাপী যে এক ধরনের সহিংসতা চলছে, তারা বলছেন যে দেশের আইন আছে, দেশের আইন অনুযায়ী কিন্তু বা এই যে বিচার ব্যবস্থা সেটি কিন্তু পরিচালনা হবে এবং আগামীতে যাতে এই যে রায়ের যে বিষয়গুলো যাতে যাতে সঠিকভাবে পরিচালনা হয় সেটি কিন্তু প্রসিকিউশন টিম খুব তৎপর। এবং আমরা দেখেছি যে আজকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে কিন্তু আদালতকে যখন এই রায়ের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল তখন আদালত কিন্তু সোমবার মানে 17 নভেম্বর কিন্তু তার দিনটি ধার্য করেছিল। এবং আমরা একটু যদি কথা বলতে চাই যে ট্রাইব্যুনালে যে রায়টি ঘোষণা হয়েছে এই রায়টির মতো শেখ হাসিনার যে মামলায় সর্বমোট 5টি অভিযোগ আনেছে প্রসিকিউশনের অভিযোগ। একটি হলো যে গত 14 জুলাই একটি প্রেস কনফারেন্সে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চারা তাকে নাতে বলেছে। অন্যদিকে আরেকটি বিষয় হলো যে আন্দোলনকারীদের কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু টেলিফোন আলাপে কিন্তু তাদেরকে কিন্তু মারণাস্ত্র ব্যবহারের মাধ্যমে তাদেরকে হত্যা নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলা এবং চাঙ্কাপুলে 6 জনকে হত্যা এবং শহীদ আবু সাইদকে হত্যা, এই 5টি অভিযোগ কিন্তু প্রসিকিউশন কিন্তু এখানে এনেছে। এবং আজকে এই যেমনটা আসলে বলা চলে যে ট্রাইব্যুনালে যে সাক্ষ্য গ্রহণ হয়েছে 54 জন সাক্ষী দিয়েছেন এখানে। পাশাপাশি আমি যদি একটু যোগ করতে চাই এই মামলায় কিন্তু যে বিষয়গুলো আসলে সামনে আনা হয়েছে, তদন্ত সংস্থার উপপরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর তিনি সর্বশেষ এই মামলা সাক্ষ্য দিয়েছেন এবং তিনি কিন্তু এই সম্পর্কিত 17টি ভিডিও কিন্তু তিনি প্রদর্শন করেছেন। গত 23 অক্টোবর মামলার সমাপনী বক্তব্য দিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আনুষ্ঠানিক অভিযোগে মোট 8,747 পৃষ্ঠা, এর মধ্যে তথ্যসূত্র 2,018 পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি 4,005 পৃষ্ঠার এবং শহীদ তালিকা বিবরণ 2,724 পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে 84 জনকে। গত 12 মে চিফ প্রসিকিউটরের কাছে এই প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সর্বোপরি আসলে বলা চলে যে আজকে যে দিনটি ধার্য হয়েছিল আগামী 17 নভেম্বর, এই দিন আসলে কী রায় হয় সেটি আসলে দেখার অপেক্ষায়। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক খবর ট্রাইব্যুনালের এখান থেকে রায়ের সর্বশেষ খবর।